গ্রহণযোগ্যতা হবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আওয়ামী লীগ 16 বছর রেস্ট দিব, আবার 16 বছর পরে ফিরে আইব। ভোট সেন্টারে তো আগেই তো ভোট হয়ে যাইতো, এই জন্য ভোট দিতে পারি নাই। সেন্টার থেকে যাই ঘুরে আসতে হইতো। নির্বাচন সুষ্ঠু হলে তো ভালো হয়, কিন্তু সুষ্ঠু হয় কিনা বলতে পারবো না। হ্যাঁ, নির্বাচনটা মনে যত দ্রুত হয়। যে কোনো মুহূর্তে এখন নির্বাচিত সরকার আসা দরকার। নির্বাচন সুষ্ঠু হ্যাঁ হবে, 100% সুষ্ঠু নির্বাচন হবে। এখানে কোনো পক্ষপাতিত্ব করবে না কেউ। ভোট সেন্টারে তো আগেই তো ভোট হয়ে যাইতো, এই জন্য ভোট দিতে পারি নাই। সেন্টার থেকে যাই ঘুরে আসতে হইতো। ইনশাল্লাহ এবার আশা করা যায় ভোট দিতে পারবো। কিন্তু এইদিকে আবার অন্যান্য দলগুলা বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলোর সঙ্গে জড়িত, কিন্তু এখানে জামাত শিবির এখানে জড়িত না। আমরা দেখতেছি তো ওরা কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো করে না, লুটপাট এগুলোর মধ্যে নাই। কিন্তু অন্যান্য দল যেমন বিএনপিরা বিশেষ করে এগুলাতে মানে জড়িত সব জায়গাতে। জামাতকে আর কি করি, সাপোর্ট করি। যে কোনো মুহূর্তে এখন নির্বাচিত সরকার আসা দরকার, সবার জন্যই ভালো, দেশের জন্য মঙ্গল। সেটাই তো বললাম যে সবার জন্যই মঙ্গল ভালো। যে সরকার সবার দুঃখ কষ্ট বুঝবো। এখন কে কোন দল করে, কে কি করে, এটা আমার জানার দরকার নাই। সবার মনের কথা বুঝবো, সেই আলেই ভালো। হ্যাঁ, অবশ্যই ভোট তো দিবই। দেশের নাগরিককে ভোট দিব না? না, আমি ভোট দিই নাই, আমার সেকেন্ড ভোট হয়নি। নির্বাচন সুষ্ঠু হলে তো ভালো হয়, কিন্তু সুষ্ঠু হয় কিনা বলতে পারবো না। হ্যাঁ, নির্বাচনটা মনে যত দ্রুত হয় অত আমার মনে হয় যে মনেই ভালো হইবে দেশের জন্য। আর অটোগুলা নির্বাচনী সরকার আইলে হয়তো অটোর জন্য কোনো একটা পদক্ষেপ নিতে পারে। গ্রহণযোগ্যতা হবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আওয়ামী লীগ 16 বছর রেস্ট দিব, আবার 16 বছর পরে ফিরে আইব। আওয়ামী লীগের নেতা কর্মী কয়েকজন নিজে আকাম করছে, কুকাম করছে। সবাই তো আকাম কুকাম করে নাই, করছে। এরা জায়গা জমিন বিক্রি করে এরা বিদেশে গেছে গা, মায়ের বয়ে, জোতার গলার মালা দিবার বয়ে। যে কোনো সরকার, ওই যে ফখরুদ্দিন আইছিল এরকম হয়েছে 2 বছর।